দুনিয়ার সব ক্ষমতা, সব ভরসা যখন শেষ হয়ে যায়, ঠিক সেখান থেকেই আল্লাহর রহমতের বারিধারা শুরু হয়। মানুষকে যখন দুনিয়ার সব কিছু থেকে শূন্য করে দেওয়া হয়, তখন তার হৃদয়ে কেবল একমাত্র রবের প্রতি পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল জন্ম নেয়। আমাদের জীবনেও কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় চারদিকের সব দরজা বন্ধ হয়ে গেছে, আপন মানুষগুলো পর হয়ে যায়, পকেটে টাকা থাকে না, বেকারত্বের গ্লানি কিংবা জীবনের কঠিন পরীক্ষায় আমরা দিশেহারা হয়ে পড়ি। আমরা ভাবি, আমার তো আর কিছুই রইল না, আমার জীবনটাই হয়তো শেষ। না আমার ভাই, জীবন শেষ নয়। যখন আপনার চারপাশটা অন্ধকার হয়ে আসবে, যখন নিজেকে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব আর অসহায় মনে হবে, তখন হতাশ হবেন না। একটু আড়ালে গিয়ে চোখের পানি ফেলে মুসা আলাইহিস সালামের মতো সেই নিঃস্ব মানুষটির মতো আপনার রবের কাছে হাত পাতুন। বুক ভরা বিশ্বাস নিয়ে বলুন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আজ আমি বড্ড অসহায়, আর আমার কোনো উপায় নেই। আপনি আমাকে যেটুকু কল্যাণী দিবেন, আমি সেই করুণারই ভিখারি। মনে রাখবেন, আল্লাহ কখনো শূন্য হাতে ফিরিয়ে দেন না। মুসা আলাইহিস সালাম যখন শূন্য হাতে এই দোয়া করেছিলেন, আল্লাহ তাকে শুধু আশ্রয় দেননি, বরং তাকে সম্মান, পরিবার, রিজিক এবং সর্বোপরি নবুয়ত দিয়ে পুরস্কৃত করেছিলেন। তাই আপনার জীবনের শূন্যতা মানেই সব শেষ নয়, বরং আপনার শূন্যতাই হতে পারে আল্লাহর সবচেয়ে বড় রহমত নেমে আসার প্রথম ধাপ। শুধু প্রয়োজন চরম বিপদেও রবের উপর অগাধ বিশ্বাস রাখা।